তিন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। এর মধ্যে 1 নম্বরে আলেম, 2 নম্বরে শহীদ, 3 নম্বরে দানশীল। চিন্তা করেছেন এই 3 ব্যক্তি দিয়ে জাহান্নাম কি হবে? উদ্বোধন হবে। আলেম, কোন আলেম? যে ব্যক্তি কোরআন পড়েছে, শিখেছে, এরপরেও তাকে বলা হচ্ছে জাহান্নামী। সে তখন বলবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে পাঠাচ্ছ কেন? তখন আল্লাহ তাকে বলবেন, তুমি তো আলেম হয়েছ, লোকজন তোমাকে বড় আলেম বলবে, শুধু এই উদ্দেশ্যে আলেম হয়েছে। এজন্য তুমি তো দিন প্রচার প্রসার বা একেবারে ইখলাসের সাথে কাজগুলো করে আসনি। 2 নম্বর শহীদ। আপনারা জানেন শহীদদের এত মর্যাদা, হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী বলেছেন শহীদদের কাছ থেকে কোনো হিসাব হয় না, বিচার হয় না। আল্লাহ শহীদদেরকে বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? কোনো কি নাই, হিসাব নাই, বিচারও নাই। সেই শহীদ 2 নম্বরে জাহান্নামে যাচ্ছে, উদ্বোধন করা হচ্ছে তাকে দিয়ে। কোন শহীদ? যে ব্যক্তি যুদ্ধ করেছে, লড়াই করেছে, লোকজন তাকে বীর বলবে, সাহসী বলবে, এইটা মনে ছিল, তার শাহাদাত আল্লাহ কবুল করবেন না। 3 নম্বর দানশীল। কোন দানশীল? যেই দানশীল এজন্য দান করত যে লোকজন তাকে দানশীল বলবে, অমুক খুব দান করে। এটা যদি মনে থাকে, এইটা মনে রেখে সে যদি দান করে লৌকিকতার জন্য, তাহলে তার এই দান কোনো কাজে লাগবে না। তাহলে কিয়ামতের দিন রিয়াকারীদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে।